জীবনে কিন্তু সবাই সফলতা চায়, আর সবাই কিন্তু সফল হতে পারে না। সফলতা পেতে চাইলে খালি কষ্ট নয়, কিছু কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর দৈনন্দিন জীবনে চলাফেরা করতে হবে আমাদেরকে একটু দেখে শুনে। জীবনে সফলতা পেতে চাইলে কষ্টের সাথে সাথে কিছু নিয়ম মেনে চলতে হবে আমাদের। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। আর যদি এই কাজটা কেউ করছো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো, সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিলাম, মানে সকালের নাস্তাটা করে নিলাম। আর সকালের নাস্তাটা আজকে করছি ছোলা বুট দিয়ে আলু দিয়ে বানাইছিলাম, তো সেটা চা আর মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আর কিভাবে আমরা সফল হতে পারবো, আর কোন কাজগুলো থেকে আমরা বিরত থাকবো, যে কাজগুলো থেকে আমরা বিরত থাকলে আমাদের সংসারে আয় উন্নতি হবে আর আমরা সফলতা পাবো খুব তাড়াতাড়ি। তো সংসারের কাজকর্ম করব আর সেই কথাগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে কিন্তু সব কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করব না। তো সকালে উঠে দেখো সকালের নাস্তাটা করে নিছি, তারপরে মেয়ের জন্য খাবারটাও রেডি করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে দেখো ঘরটার এখন পরিষ্কার করব, মানে রান্না বান্না কিন্তু হয়ে গেছে। ডাল আর ভাজি রান্না করছি, দুপুরে খাওয়ার সময় মাছ ভাজবো। তো মাছ তোমাদের দাদা ভাই আনছে, এখনও কাটা হয় নাই, কাটবো একটু লাস্টে, মানে সব কাজকর্ম করে লাস্টে মাছটা কাটবো। আর মাছটা আমি ফ্রিজে রেখে দিছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি মাছ নিচ্ছে আর কখন কাটবো, তো সব কিছুই কিন্তু আমি শেয়ার করব। তো চলো কথাগুলো বলি তোমাদের সাথে। আমরা কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি। তো আমরা কিন্তু মানুষেরটা দেখে যদি হিংসা করি বা মানুষেরটা দেখে যদি আমরা চলাফেরা করতে চাই, সরি হিংসা নয়, আমি বলতে চাইছিলাম যে মানুষ কিভাবে চলে, মানে উপরের দিকে দেখে যদি আমরা চলাফেরা করতে চাই তাহলে কিন্তু আমাদের বোকামি হবে। মানে যাদের অনেক টাকা পয়সা আছে তাদেরকে দেখে কিন্তু আমরা চলতে পারবো না, আমাদেরকে সবসময় নিচের দিকে দেখতে হবে। মানে আমাদের থেকে যারা একটু কষ্টে আছে তাদেরকে দেখলে কিন্তু আমরা অনেক শান্তিতে থাকতে পারবো আর অনেক সুখে থাকতে পারবো। তো আমাদের থেকে যারা ধনী, যাদের পয়সা আছে, যারা একটু ভালো চলে, তাদেরকে দেখলে কিন্তু আমরা সবসময় একটু খারাপ পাবো আর ভিতরে একটু খারাপ লাগবে। তো সেটা কিন্তু করা যাবে না, সব সময় আমাদের থেকে নিচে যারা আছে তাদেরকে দেখতে হবে। আর সংসারে কিছু নিয়ম কানুন আছে যেগুলো মেনে চললে আমাদের সংসারে আয় উন্নতি হবে। আর সেটা মেনে চলতে কিন্তু আমাদের দুইজনকেই হবে, ঘরের গৃহিণী এবং মালিক, মানে হাজব্যান্ড ওয়াইফ, দুইজনকেই কিন্তু একটু দেখে শুনে চলতে হবে। সব সময় কিন্তু একটু হিসাব করে চলতে হয়। তো সেটা করলে কিন্তু সংসারে আয় উন্নতি হয়। আর আমাদের একটা বদ অভ্যাস আছে যেটা আমাদেরকে মেনে চলতে হবে, যেই কাজটা থেকে আমাদের বিরত থাকতে হবে। বিশেষ করে আমাদের মেয়েদের কিন্তু এই অভ্যাসটা একটু বেশি। পাড়ার প্রতিবেশীরা কি কাপড় কিনলো, কিভাবে চললো, কত টাকা দামের কাপড় কিনলো, আর কয়টা চুড়িদার আছে, তার কয়টা শাড়ি আছে, তো এগুলা কিন্তু আমরা দেখে বেড়াই। আসলে এইগুলা দেখা যাবে না। মানুষ কিভাবে চললো, মানুষ কয়েকটা কাপড় কিনলো, ওইগুলা আমরা দেখে যদি ওই হিসাবে আমরাও চলতে চাই তাহলে কিন্তু আমাদের হবে না। কারণ যার যার সংসারের প্রবলেম তারকে ফেস করতে হবে। তো যার জন্য তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। মানুষেরটা দেখে যদি সেম টু সেম করতে চাই তাহলে কিন্তু দেখা যাবে আমাদের সংসারে উন্নতি হবে না, আরও অবনতি হবে। মানুষের টাকা আছে 10,000, সেখান থেকে 5,000 টাকার ড্রেস কিনলো, তো তার টাকা আছে বলে কিনছে, তো সেটা আমার কাছে আছে না নাই সেটা কিন্তু আমাকে দেখতে হবে যে আমার কাছে কত টাকা আছে আর কত টাকা থেকে কত টাকার আমার অপচয় করা দরকার। আর অপচয় করলে আমার সংসারে ক্ষতি হবে না, সেটা কিন্তু আমাদেরকে দেখে চলতে হবে। মানুষেরটা দেখে আমরা যদি কিনতে চাই তাহলে কিন্তু আমাদের হবে না। তো যাই হোক, এই জিনিসটা থেকে কিন্তু আমাদের দুইজনকে ঘরের হাজব্যান্ড ওয়াইফ দুইজনকেই কিন্তু একটু দেখে শুনে চলতে হয়, এই জিনিসটা থেকে বিরত থাকতে হয়।
আর আমার হাজব্যান্ডের একটা অভ্যাস ছিল আপুরা, তোমাদেরকে শেয়ার করি আজকে। আমার হাজব্যান্ড আগে যখন আমি বিয়ে হয়ে আসলাম তখন দেখছি মানে মানুষ কিভাবে চললো, কয়েকটা আইফোন কিনলো, কয়টা গাড়ি কিনলো, কিভাবে চললো, নতুন গাড়ি নতুন আইফোন, মানে এগুলা নিয়ে ব্যস্ত থাকতো। আইফোন বলে না, মানে একটা মোবাইল তার 6 মাস যাবে তারপরে চেঞ্জ করতে হবে, মানে এই অভ্যাসটা ছিল। তো এইগুলা কিন্তু করা যায় না আসলে। একটা সংসারে উন্নতি চাইলে কিন্তু এই কাজগুলো থেকে সবসময় বিরত থাকতে হয়। তো আমার হাজব্যান্ড কিন্তু এখন ঠিক হয়ে গেছে, এখন আর এগুলা করে না। সে বুঝতে পারছে যে আমার সংসার হয়েছে, 2টা বাচ্চা হয়েছে, সংসারটাকে একটু উন্নত করতে হবে। তো তার জন্য এখন দেখি না তাকে আর 6 মাস পর পর মোবাইল চেঞ্জ করতে। তো আগে দেখতাম 6 মাস পর পর একটা করে মোবাইল চেঞ্জ করতো। লাস্টে তো আইফোন নিয়ে নিল। তো সেই আইফোনটাও কিন্তু এখন আর হাতে নাই, মানে আইফোনটা নষ্ট হয়ে গেছিলো, তারপরে ঠিক করে রিপ্লেস করে নিছে। তো যাই হোক, এই কাজগুলা থেকে কিন্তু আমাদেরকে আসলে বিরত থাকতে হয়। মানুষেরটা দেখে আমরা জানি সবসময় চলতে না পারি, মানে মানুষেরটা দেখে চলতে গেলে নিজের কিন্তু কিছুই থাকবে না। নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে কিন্তু চলতে হবে। আমরা কিন্তু সবাই অনেক কষ্ট করি সংসারটাকে একটু সুখের করতে, তারপরে সংসারে একটু টাকার উন্নত করতে। তো কষ্টের পাশাপাশি কিন্তু এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হয় আসলে। তাহলে কিন্তু আমাদের সংসারে দেখা যাবে আরও দ্বিগুণ উন্নত হবে, আর আমরা সফলতাও খুব তাড়াতাড়ি পাবো। আসলে একটা জিনিস করতে গেলে, একটা বিজনেস বা যে কোনো একটা জিনিস করতে গেলে সেখানে গিয়ে যদি টাকা ইনভেস্ট করে তারপরে দেখা যায় যে আপনি মানে 10 টাকা ইনভেস্ট করলেন, সেখান থেকে দেখা গেল 5 টাকা নিয়ে আপনি একটা আপনার শখ পূরণ করে ফেললেন, তাহলে কিন্তু আপনার মানে বিজনেসে উন্নত হবে না, তাহলে কিন্তু আপনার বিজনেসটা লস হয়ে যাবে। আসলে আপনাকে আগে বিজনেসটা দাঁড়া করাইতে হবে, আগে আপনাকে জিনিস কিনতে হবে না সেই টাকা দিয়ে, আগে আপনার বিজনেসটা বড় করতে হবে। তো আমাদের এই সমস্যাটা অনেক, যে বিজনেস দাঁড়া করানোর আগেই নিজের শখগুলো আগে আমরা পূরণ করে নেই। তো এই কাজগুলো করলে কিন্তু আসলে কোনো কাজেই সফলতা পাওয়া যাবে না। আর এই যে আমরা মেয়েরা আছি, ঘরের কাজকর্ম যে করি একটু দেখে শুনে কিন্তু করতে হয়, মানে একটু হিসাব করে চলতে হয় সব সময়। আর আমাকে তো তোমরা পুরো সব সময় দেখো, আমি কিন্তু অনেক হিসাব করেই চলি আর কি। তোমরা মানে ভিডিওতে দেখলেই আর কি বুঝতে পারবা। সব কথা তো আর বলতে হয় না, আমি কিন্তু একবার রান্না করে 2বার খাই। আর কিছু মানুষ আছে দেখা যায় অনেক বেশি করে রান্না করে ফেলে আর ফ্রিজে রেখে খায়, এটাও কিন্তু ঠিক না। মানে অনেক বেশি করে রান্না করে তারপরে ফ্রিজে রেখে 2 দিন মানে ভরা খাইলে সেটাও কিন্তু শরীরের জন্য একদম ক্ষতিকর। আর সেটা করলে কিন্তু শরীরে অনেক রোগ ব্যাধি হয়ে যাবে। আর সেই মানে রোগ ব্যাধি সারাইতেও কিন্তু আবার মানে টাকার প্রয়োজন হয়। তো যার জন্য একদিন রান্না করে যাতে একদিনেই খাওয়া যায় সেই মোতাবেক আর কি রান্না করতে হয়। আসলে কিছু মানুষ বেশি আর কি উন্নত করতে চায়, তারপরে দেখা যায় যে আবার মানে ক্ষতি হয়ে যায়। আসলে এটা করা যায় না, একটু দেখে শুনে চলতে হয় সব সময়। মানে যেটা করলে আপনার শরীরেরও ক্ষতি হবে না, আবার আপনার সংসারেরও মানে অবনতি হবে না, ক্ষতি হবে না। তো সব কিছু কিন্তু আমাদেরকে মেনটেন করে চলতে হয়। তো যাই হোক আপুরা, অনেক কথাই বলে ফেললাম। এখন দেখো আমি কিন্তু মাছ কাটার জন্য চলে আসছি। আসলে ঘরের সব কাজকর্ম কিন্তু আমি করে নিছি, আমার ঘরে আর কোনো কাজই নাই, সব করা কমপ্লিট। দেখো ঘরের কাজ করে উঠানটাও একদম ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে দেখো এই যে মাছগুলা যে আনছিল আমি কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম, ফ্রিজে রেখে দিছিলাম। তো সেই মাছগুলাই দেখো কাটার জন্য বাইরে বের করে নিয়ে আসলাম। আর এই মাছগুলা সকালে বাড়ির উপর থেকে তোমাদের দাদা ভাই নিয়েছে, মানে নদীর মাছ, অনেক সুন্দর মাছ। মাছগুলার ভিতরে যে এত তেল কি বলবো, মানে মাছগুলা কিন্তু দেখতে একদম ছোট ছোট সাইজের, কিন্তু খেতে অনেক ভালো লাগছে। মানে আমার খাবার পর তো মানে ভয়েস ওভার করতেছি, তারপরে মানে বলতে পারলাম। দুপুরে যে মাছ ভাজছিলাম আর ডাল রান্না করছিলাম আর পাতাকপি ভাজি করছিলাম। তো দুপুরে খাবার দাবার তো করে নিছি, এখন প্রায় রাত হয়ে গেছে। আমি কিন্তু রাতেই ভয়েস ওভার করি, তো যার জন্য বলতে পারলাম মাছটা খেতে অনেক টেস্ট লাগছে। তো সবগুলা মাছ দেখো কেটে সুন্দর করে কলপারে নিয়ে আসছি ধোয়ার জন্য। আসলে ফ্রিজে মাছগুলা রাখার পর মানে চোচাগুলা যে উপরের আঁশগুলা এগুলো একদম মানে লেগে ধরছে। তো যার জন্য কলপারে নিয়ে আসলাম, যে একটু পাকার মধ্যে ভালো করে ঘষা দিলে দেখা যাবে যে একদম পরিষ্কার হয়ে গেছে। তো সেটাই হয়ে গেল, একদম পরিষ্কার হয়ে গেল। আর আধা কেজি মাছ নিচ্ছে, এই আধা কেজি মাছ আমার প্রায় 2 দিন চলে যাবে, 2 দিন না 3 দিনই চলে যাবে।
আমাদের কিন্তু আধা কেজি করে মাছ আনে, প্রায় 2 দিন আমি ভালোভাবে নিতে পারি। আর একদিন খাইতে পারি, মানে একক তো খাইতে পারি, রাতে খাইতে পারি না, এরকম হয়। তো এই মাছগুলো যেহেতু ছোট ছোট সাইজের মাছ, তো তোমাদের দাদা ভাই দেখা যাবে 2টা করে মাছ খাবে, আমি একটা খাবো, এরকম। আমি কিন্তু মাছ মাংস অতটা ভালোবাসি না, মানে একটু হলেই আমার হয়ে যায়, ভালো মন্দ আর কি একটু হলেই আমার হয়ে যায়। আর আমি না বর্তমান ভাতটা প্রচুর খাইতেছি, আমি দেখতেছি আমাকে ভাতটা একটু কম করে খেতে হবে, কারণ ভাতের থেকে কিন্তু অনেক রোগ মানে বাসা বাঁধে শরীরে। তো যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে, তো যার জন্যই হয়তো এরকম হয়, মানে অনেক খিদা লাগে, খুব তাড়াতাড়ি খিদা লাগে, আর অনেকগুলা করে ভাত খেয়ে নেই। তো আমি নিজে নিজে অনুভব করতেছি যে আমাকে ভাত খাওয়াটা কমাইতে হবে। তারপরে আবার দেখি যদি একদিন একটু কম করে খাই, আমার শরীর একদম চলে না, অসুস্থ হয়ে যায়। কারণ ওই যে একটা ছোট্ট বেবি আছে, তাকে তো আবার দেখাশোনা করতে হয়, মানে সে তো এখন আমার উপরে নির্ভর করে, তো যার জন্য হয়তো এরকম হয়। তো যাই হোক, বেবিটা বড় হওয়ার পর খাবার দাবার একটু মেনটেন করে খেতে হবে, আমি চিন্তা করছি আর কি। আর ভাতটা কিন্তু সবসময় একটু কম করে খাওয়াই ভালো, আরও বিশেষ করে রাতে আর কি। তো আমি কিন্তু একদমই পারতেছি না, রাত দিন আমার একদম সমান হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, বাই বাই, আল্লাহ হাফিজ।